আমাদের বক্তব্য স্পষ্ট। ডেফিনেটলি কেউ না কেউ তো নির্বাচন বন্ধ করার ব্যাপারে চেষ্টা করেছে। যদি তা না হয়, আমরা নির্বাচন কমিশন থেকে আসা সর্বশেষ যে চিঠিটা বা নির্বাচন বন্ধ করা বা স্থগিত আদেশের যে বিষয়টা, এটাকে কোনোভাবেই হালকাভাবে দেখতে চাই না। বরং আমরা মনে করি এইটা সারা বাংলাদেশে, শুধু সাবিপ্রবি না, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটা টেস্ট কেস হিসেবে নেওয়া হয়েছিল। যেহেতু নির্বাচনের আগে বলা হচ্ছিল এটা অলমোস্ট শেষ একটা ছাত্র সংসদ নির্বাচন, তো যদি এটাকে কোনোভাবে বন্ধ করা যায় তাহলে নির্বাচনের পরেও ইন্টারিম সরকার, যেটা আমরা বলি এই শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার, এই সরকার যদি ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী যে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার তো এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করবে। এজন্য আমরা মনে করি এটা একটা টেস্ট কেস ছিল। তারা আমাদেরকে বাজারে দেখছে, টেস্ট করে দেখছে, যদি এখানে সফল হয় তাহলে এই সারা বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে না, আগের ওই জায়গায় ফেরত নিবে। এই জন্য আমরা শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রতিবাদ করেনি, আমরা দেখেছি সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা বিশ্বাস করি সাকসু নির্বাচনে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তারা আগামী দিনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন যাতে হয়। আমাদের 9 দফার 7ম দফা যেটা ছিল যে ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সংগ্রামে আগামী দিনে সাকসু নেতৃত্ব ইনশাআল্লাহ ভূমিকা পালন করবে।